সায়াতি আলা উম্মতি জামান, যে শেষ জমানায় এমন একটা সময় আসবে মানুষের উপরে, কি বলে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদের পাঁচতলা ভরে রোড কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। লাইসা ফীহিম মুমিন, এই পাঁচতলার মধ্যে একজন ইমানদার থাকবে, একজন ইমানদার পাইবেন না, একজন ইমানদার। আমি মুসল্লিদের 3 শ্রেণীতে ভাগ করছি। 2 শ্রেণীর নাম কমু না, 1 শ্রেণীর নাম কমু। এখন হুজুরেরা 30 মিনিটের যত বয়ান করে, 30 মিনিটের যত বয়ান, 5 সেকেন্ডের কথা নিয়ে পুরা এলাকা গরম করে বলেন। বয়ান করছে কয় মিনিট? কথা বলেন, বয়ান করছে কয় মিনিট? 30 মিনিট। 5 সেকেন্ডের একটা কথা নিয়ে পুরা এলাকা কি হয়ে যাবে, গরম। ভাই 30 মিনিটের ভিতরে 5 সেকেন্ডের কথাটাই আপনার মনে থাকলো, বাকি মিনিটের কথাগুলো আপনার মনে নাই। হ্যাঁ, তো এই মুসল্লিরা হয়েছে ওয়াজ শুনে না, হুজুরের পাহারা দেয়। স্লিপ অফ টাং, মানে কোন কথাটারে ধরতে পারলে হুজুরের কির মধ্যে বলা যায়, কট খাওয়ান যায়। মনে করেন বর্তমানে এই ভাষাটাই ব্যবহার করে, হুজুরের কি খাওয়ান যায়, কট খাওয়ান যায়। এটা নিয়ে এই গাওয়াগাই শুরু হয়ে গেল। ভাই আপনিও মানুষ, আমিও মানুষ। আমিও যে কথাটি কইতে আছি এটি আমি বাসায় মুখস্থ করে আই নাই, লিখকেও আই নাই। মুখস্থ করে আইছি, লিখে আইছি, হাদিস আছে, কোরআন আছে, দেখে দেখে বলতেছে। এখন আপনি 5 সেকেন্ডের কথা নিয়ে যদি পুরো এলাকা গরম করেন, তাহলে আপনারা তো ভালো করে ধরন উচিত। এই বেলা 30 মিনিটের বয়ানের 5 সেকেন্ডের কথা নিয়ে এত কাটাকাটি করস, বাকিটি কই? বাকিটিও কস না, বাকিটিও বল। তো রসুলের এই হাদিসটা ভবিষ্যতে আসবে না এসে গেছে? বলে ইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, কয় যে মসজিদ 5 তালা বড়, কিন্তু একজনও ইমানদার নাই। একজনও কি নাই? ইমানদার। কেমনে নাই? কই যে 5 সেকেন্ডের কথা নিয়ে লাড়াছাড়া দিছে, পাশের থেকে কেউ কোনো এই বেটা চুপ কর, হুজুরে 30 মিনিটের বয়ান করছে, তুই 5 সেকেন্ডের কথা নিয়ে এমন করস, বাকিটি কস না কেন? পাশের তো একজনও কয় না, পাশের তো একজনেও কয় না। তার মানে হুজুরের পক্ষে কেউ নাই, হুজুরের পক্ষে কেউ নাই। কে আছে? আমি না শুনি। যত ওলামায়ে কেরাম যত কথা বলেন, হিংসাত্মক মনোভাব নিয়ে কেউ কোনো কথা বলে। কমনে যাবো ভাই, আজান দেয় মসজিদ খালি, বেনামাজি, বেনামাজির বিরুদ্ধে বয়ান করলে আমার উপরে রাগ। ইনসাফ নিয়ে বয়ান করুন, সমাজে বেইনসাফির কোনো অভাব নাই, তাহলে হেরাও আমার ইচ্ছা মতো বাঁচবে। আইন রোজা, আসেন হজ, আসেন জাকাত, আসেন স্ত্রীর অধিকার, আসেন সন্তানের অধিকার, আসেন বাবা মার অধিকার। কি নিয়ে বয়ান করুন, যেটা নিয়ে বয়ান করুন এটা নিয়ে পাবলিক আম করবে খেপা। পাবলিক আম করবে কি? একটা বাড়ি এটা শুধু আলাদা সুরা বলে দেবে, এছাড়া আর কিছু করতে হবে, এছাড়া আর কি নাই। বাংলাদেশ থেকে একজনে গেছে বলে মক্কা শরীফ, এখন হজ এজেন্সিরে কয়, মিয়া মক্কা শরীফে শুধু সবই আরবিয়া, আজান আর একামতটা হয়েছে বাংলা। আজান আর একামতটা হয়েছে কি? মক্কা শরীফে সবই আরবি, আজান আর একামতটা হয়েছে কি? বাংলা। এখন সূরা ফাতিহা কইলে সেটা তো আর আমরা অর্থ জানি না, খেপারও কোনো কারণ নেই, কারণ আমরা তো আর আরবির অর্থ জানি, অধিকাংশ মানুষ আরবির অর্থ জানি। সূরা ফাতিহার অর্থ যদি আমরা সকলেই জানতাম তাহলে বুঝতাম না রে আল্লাহ তাআলা আমাকে কি কইছে আর আমি কি করি। এজন্য সূরা পড়াইলে আর খেপে না, সূরার অর্থ করলে খেপে। সূরার অর্থ করলে কি খেপে? এটা হয়ে গেছে আমাদের নেচার, এটা হয়ে গেছে কি আমাদের।
এই খেফাখিফি বাদ দেন, খেফাখিফি কি করেন বাদ দেন। বহু শক্তিশালী মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আপনিও যাইবেন আমিও যাব, কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো এখানে কি করবে, থেকে যাবে। আমি যদি ভুল বলি আমার পর যে হুজুর আপনারা ভুল বলছেন, তাহলে আমি আপনার দ্বারাও তবা করুন, আল্লাহর দ্বারাও তবা করুন, একটা ব্যাগের সামনে তবা করুন।